সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হলো, অবশ্যই তোমরা থাম্বনেইলে সেই বিষয়টি একটু দেখেছো। তারপর আমি বলি, সেটা হলো লার্নিং এক্সপিরিয়েন্স। গত ক্লাসে আমাদের কি ছিল? লার্নিং এক্সপিরিয়েন্স 2। লার্নিং এক্সপিরিয়েন্স 2 থেকে সেশন নাম্বার 3 আমি কাজগুলো করে নিয়েছি তোমাদের। এখন লার্নিং এক্সপিরিয়েন্স 2 থেকে সেশন নাম্বার 4 আমি কমপ্লিট করে নেব। তাহলে এই সেশন নাম্বার 4 এ আমার কোনো পিআই আছে কিনা বা কম্পিটেন্সি আছে কিনা সেই বিষয়টি আমি একটু দেখাবো। অবশ্যই সেশন 4 এ কম্পিটেন্সিটা আছে। এখানে দেখো আমি লিখে রেখেছি। এখানে কম্পিটেন্সির নাম্বারটা হলো 6। আগেই তোমাদের বলেছি এই 6 এর অর্থ কি, 7 অর্থ কি এবং এই 6 অর্থ কি, তারপরে হলো কি এই পিআই নাম্বারটা হলো 2। তাহলে সেশন 4 এ দেখো এখানে লেখা আছে রাইট সাইডে, সেশন 4 এ বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহারের জন্য শিক্ষার্থীর নীতিমালা তৈরি করো। দ্যাট মিনস আমাদের হলো কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েট করার সময় আমাদের কি করতে হবে? টার্মস অ্যান্ড কন্ডিশন ইউজ করতে হবে। সেই জিনিসটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে চলে যাওয়া হোক, এই জিনিসগুলো অবশ্যই তোমরা পড়বা। লাইন 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 যদি আমি পড়তে যাই তাহলে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তারপর আমি পড়ছি তোমাদের সুবিধার্থের জন্য। এখানে একটু দেখো, এখানে হলো দেওয়া আছে কি ঋতু হ্যাজ রিসেন্টলি ডেভেলপড এ মোবাইল কোম্পানি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা সফটওয়্যারটা কি, আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছি হোয়াট ইজ সফটওয়্যার। সফটওয়্যার আজ এ প্রোগ্রামিং কোড, ঠিক আছে, দ্যাট কন্ট্রোল ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইস। এই সফটওয়্যারগুলোকে ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কি কন্ট্রোল করে। লাইক তোমার মোবাইল ফোনটাও হতে পারে, লাইট হতে পারে, ফ্যান হতে পারে, এটসেট্রা এটসেট্রা হতে পারে। এখন she has also trademarked the software following proper guidelines so that she can commercially use, ঠিক আছে, কারণ ট্রেডমার্ক থাকলে সে কি করতে পারবে? কমার্শিয়ালি ইউজ করতে পারবে। এখন হঠাৎ করে একদিন বললো, ওয়ান ডে হার ফাদার আস্কড হার, তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ মেড টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য ইউজার্স অফ ইউর সফটওয়্যার। এখন সে ট্রেডমার্ক লাইসেন্সটা করেছে, সেটা ঠিক আছে, বাট তার বাবা তাকে জিজ্ঞাসা করছে সে কোনো ওই সফটওয়্যারটা ইউজ করার জন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে কিনা। আমরা অনেক সময় অনেক সফটওয়্যার যখন ইনস্টল করি তখন আমরা লেখা থাকে যে অ্যাকসেপ্ট অল, আমাদেরকে ক্লিক করতে হয়। তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে জিতু ওয়াজ সারপ্রাইজড আ বিট অ্যান্ড সেড, সারপ্রাইজ হয়ে যাচ্ছে না, সে বলতেছে যে আই মেড এ ম্যানুয়াল ফর ইউজার অন হাউ টু ইউজ দ্য সফটওয়্যার। সে ম্যানুয়ালটা কিন্তু তৈরি করেছে যে কিভাবে এই সফটওয়্যারটা ইউজ করা যায়, বাট কোনো রকম কি টার্মস অ্যান্ড কন্ডিশন সে কি করেনি, ক্রিয়েট করেনি, বা কোনো ইউজারের জন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেয়নি। বাট হার ফাদার সেড, লিসন, when we install software is show some terms and condition first, ঠিক আছে। আমরা যে কোনো, আমি আগে তোমাদের বললাম, আমরা যখন সফটওয়্যার ইনস্টল করি অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন আমাকে এগ্রি করতে হয়, ঠিক আছে। সাপোজ আমি একটা অ্যাপস ইনস্টল করতে চাইলে আমাকে সবকিছু অ্যালাউ করে দিতে হয়, ঠিক আছে, ক্যামেরা, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিন্তু অ্যালাউ করে দিতে হয়। এগুলো আমার টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপরে আমি কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, সমস্ত কিছু আমার এখানে দেওয়া থাকে। তোমরা অবশ্যই একটা সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করার সময় খেয়াল রাখো না, বাট খেয়াল রাখলে বুঝতে পারবো যে আসলে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তারপরে হলো কি this means we are informed of what rules to abide by while using the software, ঠিক আছে। এখানে ইনফর্ম করে কি কি রুলস আসলে তৈরি করতে হবে। আরো একটু হলো we can only use the software when we agree to obey all the terms and conditions। আমি এটা আগেই তোমাদের বললাম যে আসলে আমরা কোনো সফটওয়্যার যখন ইনস্টল করি বা ইউজ করি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদেরকে মেনে নিতে হয়। আদারওয়াইজ এখানে বলছে আদারওয়াইজ anyone can misuse your software or remark it, মানে ওটা আসলে বলতেছে কোন টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই থাকা উচিত। তাছাড়া অন্য কেউ তোমার সফটওয়্যার বানানো সফটওয়্যারটাকে মিস ইউজ করতে পারে। নট অনলি ফর সফটওয়্যার, এখানে বলছে যে নট অনলি ফর সফটওয়্যার অ্যান্ড এনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য কি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে। তারপর হচ্ছে ইট উইল প্রিভেন্ট মিস ইউজ। আসলে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে আসলে কি সুবিধা হয়? টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে আমার কি
মিস ইউজিং এর তোমার প্রপার্টির যে মিস ইউজিং আছে সেটা কি করে, সেটা থেকে রক্ষা করে। দেন তারপরে এখানে একটু দেখো ঋতু কি বলছে, ঋতু সে জিনিসটা শুনলো, এখানে একটু দেখো, এখানে ঋতু heard everything and realized that now she has to make terms and condition for her software। সে কিন্তু কি করতেছে, তার সফটওয়্যারের জন্য টার্মস এন্ড কন্ডিশন কিন্তু ক্রিয়েট করতেছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? We learned from the story above the right copy owners has to make terms and condition for the user intellectual property so that they know the রেস্ট্রিকশন অ্যাটাচড টু ইট। ঠিক আছে, আমার অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন এখানে অনেক কিছু আছে, তোমরা খেয়াল রাখবে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, এই টপিকগুলো তোমরা অবশ্য পড়বা। আমাদের যে কাজটা করতে হবে, টার্মস এন্ড কন্ডিশন ক্রিয়েট করতে হবে, সেটা কি কিসের জন্য? পার্সোনাল ইউজের জন্য, আর হলো কি কমার্শিয়াল ইউজের জন্য। এখানে এক নম্বরে একটু বলা আছে, দেখো 1 নম্বরের কন্ডিশনে কিছু দেওয়া আছে, উইথ দ্য নলেজ ফ্রম দ্য lawsuits let's think of some terms and conditions that should be applicable to intellectual property। আমাদের কি থিঙ্কিং করতে হবে, আমি যদি কোনো সফটওয়্যার ক্রিয়েট করি, সেই সফটওয়্যার ক্রিয়েট করার সময় আমাদেরকে কিছু টার্মস এন্ড কন্ডিশন কি করতে হবে, শুধুমাত্র তৈরি করলেই হবে না, সেগুলো কি হতে পারে, অ্যাকসেপ্টেবল হতে, মানে অ্যাপ্লিকেবল হতে পারবে। শুধুমাত্র তৈরি করলে হবে না, অ্যাপ্লিকেবল হতে হবে। দেন লেটস টু রাইট ডাউন দ্য ফলোইং বক্স, আমাদেরকে বক্সটা লিখতে হবে, সেটা কি করতে হবে, টার্মস এন্ড কন্ডিশনটা ক্রিয়েট করতে হবে পার্সোনাল ইউজের জন্য। আমি এখন একটু এখানে তোমাদেরকে আমি একটু দিয়ে দেব যে কিভাবে টার্মস এন্ড কন্ডিশনটা আসলে ক্রিয়েট করে। এখানে অনেকগুলো দেওয়া আছে, একটা দুটো পেজে এই জিনিসটা দেওয়া আছে, পেজ নাম্বার 32 এবং পেজ নাম্বার 33 তে। আমি দুটো এক্সাম্পল এখানে দিয়ে দিব, বাকি যে এক্সাম্পল গুলো আছে আমি ক্লাসে তোমাদেরকে করে নেব। এখানে প্রপোজ টার্ম উপরে দেখে একটু লেখা আছে যে আমাদের যে কম্পিটেন্সিটা, আমাদের কম্পিটেন্সি আমাদের কিভাবে অর্জিত হবে, একটু দেখো। প্রপোজ টার্ম এন্ড কন্ডিশন ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমরা যে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি ক্রিয়েট করি, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার হলো টার্মস এন্ড কন্ডিশন ক্রিয়েট করতে পারি কিনা পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য, সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দেব। আমি দুটো এক্সাম্পল দিয়ে দেব, বাকি আরো 10টা এক্সাম্পল তোমাদেরকে লিখতে হবে। তাহলে চলে যাও, আমি প্রথম একটা এক্সাম্পল আমি এখানে লিখছি। এখানে যদি পার্সোনাল ইউজ করতে হয়, আমি ইয়েস অর নো যে কোনো একটা অপশন দেব, প্রথম খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। অথবা এখানে দেওয়া আছে যে যে পার্সোনাল ইউজ এন্ড হুইচ কমার্শিয়াল ইউজ, আমরা টিক মার্ক দেবো, এখানে দেওয়া আছে টিক মার্ক দিতে হবে এখানে। ঠিক আছে, আমরা টিক মার্কটা দিয়ে দেবো। আমরা পার্সোনাল ইউজ করতে পারবো কি কমার্শিয়াল ইউজ করতে পারবো, এই জিনিসটা আমি এখানে দেবো। এক নম্বর আমি এক্সাম্পল এখানে দিচ্ছি। এক নম্বর এক্সাম্পলটা হলো পার্সোনাল অ্যাসেট ইনফরমেশন শুড নট বি কপিড। আমার একটা ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন so you should not be copied। মানে কি, পার্সোনাল ইনফরমেশন গুলো কি করা যাবে না, আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিছু পার্সোনাল ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন আমার হলো পার্সোনাল অ্যাসেট ইনফরমেশন, অ্যাসেটস স্পেলিং ভুল হলো, একটু দেখে আমি কারেকশন করে। পার্সোনাল অ্যাসেটস ইনফরমেশন শুড নট বি কপিড, আমার পার্সোনাল ইনফরমেশন কপি করা যাবে না। এখানে কি, এখানে আমার দেখা যাচ্ছে টার্মস এন্ড কন্ডিশন একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো ইয়েস অর নো, আমি কমার্শিয়ালি এই জিনিসটা ইউজ করব কিনা বা পার্সোনালি ইউজ করব কিনা, এখানে আমাকে টিক দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাকে এখানে টিক দিতে হবে। কিভাবে টিক দিতে হবে আমি এখানে বলে দিচ্ছি, একটু দেখো। আমার এখানে এভাবে আমি টিক দিয়ে দেবো। ঠিক আছে, টিক চিহ্ন আছে, পার্সোনালি ইউজ করতে পারবো, এটা আমি কন্ডিশন আমি ক্রিয়েট করব। আবার এখানে কমার্শিয়াল ইউজ করতে পারবে কিনা আমি এই টার্মস এন্ড কন্ডিশন আমি দিয়ে দেবো, এখানে টিক দিয়ে দেবো। এভাবে কন্ডিশনগুলো আমাকে ক্রিয়েট করতে হবে। সেকেন্ড আমি আরেকটা এক্সাম্পল এখানে একটু দিয়ে দিই। সেকেন্ড এক্সাম্পল হতে পারে 2 নাম্বার, একটু দেই আমি এখানে 2 নাম্বার হতে পারে একটু 2 নাম্বার হতে পারে পার্সোনাল, একটু থিঙ্কিং করো সবাই, যদি পারো তোমরা অবশ্যই লিখবে। আমি একটা লিখলাম অবশ্য, এটা প্রথমে কি লিখলাম যে পার্সোনাল অ্যাসেটস ইনফরমেশন শুড নট বি কপিড। আমি এনাদার একটা এক্সাম্পল আমি দিতে পারি, ট্রেডমার্ক ইঙ্ক ফিঙ্গারপ্রিন্ট, এটা একটু দেখি। ট্রেডমার্ক হতে পারে, একটু অ্যানালাইসিস করে খুঁজতে হয় তো। ট্রেডমার্ক
in fingerprint in সরি এখানে ট্রেডমার্ক কি আসছে ট্রেডমার্ক in infringement would come under copy come under law ঠিক আছে এটা আমার একটা কি আন্ডার দ্য ল সরি এখানে একটু দেখো তার মানে কি আমার হলো কি আরেকটা কন্ডিশন হতে পারে এখানে দেওয়া আছে ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট শুড কাম আন্ডার দ্য ল আমার অবশ্যই কি এটা লয়ের আওতায় থাকতে হবে এরকম আমাদের কি টার্মস এন্ড কন্ডিশনে যেটা থাকে আমি ইয়েস অর নো একটা অপশন দিয়ে দিব এখানে একটু ক্লিক দেখো তার মানে কি আমি যদি চাই যে আমি হ্যাঁ ইয়েস দিব আমি যে সফটওয়্যারটা ক্রিয়েট করব আমরা যে সফটওয়্যারটা ক্রিয়েট করব সেটা ইয়েস অর নো আমার তার মানে কি পার্সোনাল ইউজ করতে হবে পার্সোনাল অবশ্যই সবকিছু কি ওকে হবে মানে ঠিক দিতে পারি কমার্শিয়াল ইউজ ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে পারে আমি এখানে ঠিক দিয়ে দিলাম যদি তোমার মনে হয় যে না কমার্শিয়াল ইউজ করা যাবে না তাহলে তোমরা এভাবে কি দেবা ক্রস চিহ্নটা দিয়ে দেবা এভাবে কমপক্ষে আমি দুটো এক্সাম্পল দিয়ে দিলাম এভাবে আরো 10টা এক্সাম্পল তোমাদেরকে ক্রিয়েট করতে হবে এই 10টা এক্সাম্পল ক্রিয়েট করতে পারলে তাহলে তোমাদের কি এই কম্পিটেন্সিটা অর্জিত হবে তাহলে সবাই বুঝতে পারছো আসলে কোন কাজটা করতে হবে আমি তোমাদের আবারও বলছি যে আমি যখন যেদিন ক্লাস থাকবে সেই ক্লাসের আগের দিনে তোমরা অবশ্যই গ্রুপ দেখবা গ্রুপে আমার সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে যে কি আমি সেই কাজগুলো আমি করে নেব কারণ হলো যে যদি কারো প্রবলেম থেকে থাকে সে প্রবলেমগুলো ক্লাসে আমি সলভ করে দেব আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা আর বাকি যে কাজগুলো আছে অনেকে বুঝতে পারে না অনেকে করতে পারে না সেই কাজগুলো আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আসলে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছি আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে